আজকে বাংলাদেশটাকে নিয়ে খেলা। নির্বাচন নামে একটা প্রহসন শুরু হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের কি দোষ? আওয়ামী লীগের জনগণ ভোট দেবে। যতই সার্ভে করে দেখে আওয়ামী লীগ এগিয়ে আছে, তাই আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করে দিয়েছে। ইলেকশন করবে কে? জামাত বিএনপি। আবার এখন ভোটের ব্যাপারে শোনা যাচ্ছে যে জামাত আর বিএনপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেছে। যেসব সিটে জামাতের ভালো পজিশন, বিএনপি তাদের সহযোগিতা করবে, সেখানে জামাত জিতবে। আর যেখানে বিএনপির ভালো পজিশন, জামাত সেখানে তাদেরকে সহযোগিতা করবে। এইভাবে তাদের সিট ভাগাভাগির ইলেকশন। অন্য কারো জেতা নাই। সবথেকে মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে বাড়িতে বাড়িতে যে তারা ধমক দিচ্ছে যে ভোট কেন্দ্রে যেতে হবে আর তাদের সামনে ভোট দিতে হবে। আর যত হিন্দু পরিবার আছে তাদেরকে ধমকাচ্ছে যে সব ভোট, যেখানে বিএনপি শক্ত বলছে যে বিএনপিকে দিতে হবে, আর জামাত যেখানে জামাত বলছে তাদেরকে দিতে হবে, নাইলে তারা থাকতে পারবে না, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর ভোট কেন্দ্রে যে ভোট দেবে সেটা তাদের সামনে দেখিয়ে ভোট দিতে হবে। আর সেটা যদি না দেয়, ভোট কেন্দ্রে যা যায় তাদের জ্বালিয়ে পুড়ে ছারখার করবে। তো এটা আবার নির্বাচনের দরকারটা কি এই সমস্ত নাটক করার? জামাত আর বিএনপি সিট ভাগাভাগি করে যে বসে থাকুক, তাহলে তো হয়ে গেল। তাকে ইনুস যেমন অবৈধভাবে ক্ষমতাটা দখল করেছে, তো ওইভাবে অবৈধভাবেই তো তারা বসে আছে ক্ষমতায়। এবং অবৈধ ক্ষমতা করেই তারা নানা ধরনের কত কাজ করে ফেলে দিল। এমনকি সংবিধানও নাকি সংশোধন করবে। জনগণের কোনো ম্যান্ডেট নিয়েছে তারা? তা নেয়নি। আবার বলছে গণভোট। কিসের গণভোট? গণভোট তো আমাদের সংবিধানে নেই। তো এই যে মানে একটা দেশের, একটা সুন্দর সাজানো গোছানো একটা দেশ, উন্নত দেশ, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, আজকে সেই দেশটাকে ধ্বংস করে দিল, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল। 6 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের কোনো আয় নেই। ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিকরা কাজ পায় না। কৃষক ফসল উৎপাদন করতে গেলে চাঁদা দিতে হবে, পানি সেচ দিতে গেলে চাঁদা, সার নিতে গেলে চাঁদা। চাঁদাবাজি ছাড়া আর কিছু নেই। এক একজন ইউনূস আসার সাথে সাথে আপনারা দেখবেন কিছু লোকের যে পরিমাণ টাকা, যাদের পকেটে নাকি 2000 টাকাও থাকতো না, তাদের এখন লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা হয়ে গেছে। এরা আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন করা, মানুষকে সর্বশান্ত করে দেওয়া, এটাই হচ্ছে তাদের একমাত্র ইউনূসের কাজ। প্রতিনিয়ত মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষের জীবন নিয়ে খেলছে, মানুষের ভাগ্য নিয়ে খেলছে, নিজের ভাগ্য গড়ে তুলছে। ব্যবসা বাণিজ্য যা পাচ্ছে হাতিয়ে নিয়ে যাচ্ছে। ওই উপদেষ্টা থেকে শুরু করে সবগুলি এই কাজই করে বেড়াচ্ছে। আর আমি ঠিক জানি না, এখানে আমাদের বিভিন্ন এম্বাসি আছে, সে এম্বাসিতে যারা কাজ করে তারা কি এইসব ঘটনা দেখে না? তারা নিজেদের দেশে সেগুলি লিখতে পারে না? তা লিখবে না। ইউনূসের টাকার জোর আছে। 6,000 টাকা বেতনের চাকরিজীবী, 1,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকা শুধু তার ফিক্সড ডিপোজিট। আর বিদেশে, দেশে তো প্রচুর সম্পদ। এক ফ্রান্সে, লুক্সেমবার্গ, জার্মানি, ইটালি, প্রত্যেক জায়গায় তার অগাধ সম্পদ। আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকান কান্ট্রি, সেখানে তার অগাধ সম্পদ। এত টাকা আসলে কোত্থেকে তার? সে কি অস্ত্রের চোরা কারবারি করে, না ড্রাগের চোরা কারবারি করে? আর ওই অস্ত্র আর ড্রাগের চোরা কারবারি যারা করে তারাই তো এত টাকা দ্রুত বানাতে পারে। তাছাড়া আর কেউ বানাতে পারে তা তো জানি না আমি। দেশে যখন ফিরে এসেছি তখনও তো আমার থাকারও জায়গা নেই। পুকুর বাড়িতে এখানে থেকে কোনো মতে আমি চলছি। 10 কাঠা করে জমি কিনলাম, তার জন্য মামলা খেলাম। বঙ্গবন্ধু পরিবারের কিছু নেয়ার অধিকার নাই। ধানমন্ডিতে রেহানার একটা বাসা ছিল, খালেদা জিয়া সেটা দখল করলো, করে সেখানে থানা বানালো। পুলিশ ফাঁড়ি করলো, নিজে গেল সেটা উদ্বোধন করতে। রেহানা সেই বাড়িটা ওই থানাকে লিখেও দিল পরে, বললো যে ওই বাড়ি আর আমার নেওয়ার দরকার নাই, ওটা আমি থানাকেই লিখে দেবো। পারবে খালেদা জিয়া এরকম দিতে? তাকে তো 1 টাকায়, সেই 81 সালে জিয়া মরার পরেই 1 টাকায় গুলশানে বিশাল বাড়ি, যে বাড়িতে এখন তারেক জিয়া থাকে,
ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেবে, ওই বাসায় যে থাকবে, এই শর্তে তাকে বাড়ি দিছিল। বিএনপি সরকারই দিছিল, সাত্তার সাহেব তখন প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, তখনই দিয়েছিল। সে ওই বাড়ি নেওয়ার পরে এ বাড়ি আর ছাড়ে না, এবং এরশাদকে ভয় দেখাতো যে জিয়া হত্যার মামলায় জড়াবে। এই বাড়িও সে জোর করে নিয়ে নিল, কিন্তু এই বাড়ি কোনোদিন কারো ব্যক্তিগত নামে যায় না। যখন তাকে বলা হলো যে এই বাড়ি আপনি নিতে পারবেন না, তখন সে মামলা করে খালেদা জিয়া বাড়ির জন্য। সেই মামলায় হেরে যায়, কারণ ক্যান্টনমেন্ট বোর্ডের আইন অনুযায়ী এই এ ব্লকের জমি কখনো কখনো কারো ব্যক্তিগত মালিকানায় দিতে পারে না। এটা সম্পূর্ণ বোর্ডের সম্পত্তি। সে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করে, খালেদা জিয়া সেই মামলায় হেরে সেই বাড়ি ছাড়তে হয়। কিন্তু এখন তারেক জিয়া এরা বা বিএনপি লোকরা দোষ দেয় আমার, আমি নাকি বাড়ি থেকে তাড়িয়েছে। আমি কেন বাড়ি থেকে তাড়াবো? আমি তো 96 সালেও ক্ষমতা ছিলাম, তাকে তো তাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু সেই তো মামলা করে হেরে গেছে। ইনুস যেমন তার এমপি পদের জন্য মামলা করে হেরে গেল, আইনে কুলালো না, খালেদা জিয়ারও একই অবস্থা। আর সেই রাগে এই 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো। আগুন যে দিয়েছে সে হলো যুবদলের সেই রোমান হাওলাদার নাম তার। আর গণভবন লুট করতে গেল, সেও প্রথম ঢুকলো ছাত্র দলের একজন, তার নাম ওই বলছে এর আগে। তো এই তো এদের কাজ। আর কোনো কিছু হলেই 32 নম্বরের উপরে হামলা। প্রথমবার আগুন দিল সেই আগস্ট মাসে 24 সালে, 25 সালে ফেব্রুয়ারি মাসে এসে বুলডোজার দিয়ে ভাঙলো। আবার এই কয়েকদিন আগে কি হাদি মরে গেছে, তো 32 নম্বরে কি 32 নম্বর ভাঙতে চলে গেল। তো 32 নম্বর তো ভেঙেই দিছে সব স্মৃতিটুকু। বাবা মা মারা যাওয়ার পরে ওই বাড়িটা আমরা পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার সূত্রে পেয়ে আমরা তো ভোগ করিনি, ট্রাস্ট করে জনগণকে দান করে দিচ্ছি। ট্রাস্টের মাধ্যমে প্রায় 2,500 ছেলে মেয়ে এবং নির্যাতিত অনেক নেতাকর্মী, প্রত্যেকটা পরিবারকে, গ্রেনেড হামলায় আহত নিহত পরিবারকে, সবাইকে আমরা আর্থিক সহায়তা দিতাম। ওই ট্রাস্টের থেকে টাকা নিয়ে আমি ভূমিহীনদের জন্য ঘর করে দেওয়ার, আমরা জমি কেনার ইয়ে ছিল না, সেই জমি কেনার জন্য ফান্ড তৈরি করে সেখানে ভূমিহীনদের জমি কিনে তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি। কোভিড এর সময় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমি 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে সেখান থেকে মানুষকে সাহায্য করেছি। আজকে সেই ট্রাস্ট সম্পূর্ণ ধ্বংস, ট্রাস্ট অফিস কাগজপত্র সব ধ্বংস করে দিচ্ছে। আর আমাদের তো এখন সবকিছু জ্বালিয়ে পুড়ে সব লুট করে নিয়ে গেছে। যাক, তারপর যখন বেঁচে গেছি এটুকু শুধু বলবো, ওই 75 71, তারপর আবার এই 24, বাংলাদেশটাকে ধ্বংস করছে। কিন্তু ইনশাল্লাহ এই যে অন্যায় অবিচার, এর বিচার একদিন হবে। আমার বাবা মা ভাই বোনদের বিচার করতে আমার 35 বছর লেগেছিল, তা কিন্তু আমি বিচার করেছি। আবার এই সব বিচারও আমি করব, এবং এটার জন্য বেশি সময় লাগবে না। কারণ তার ইনুসের জুলাই হিরোরা এখন সবই বিক্ষিপ্ত হয়ে গেছে। এক একজন এক এক দিকে কি অবস্থা এখন দেখুক। পাপ বাপ কেউ ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। অন্যায় করলে তার শাস্তি পেতে হয়। আল্লাহ এখানেই শাস্তি দিয়ে দেয়, এবং ওদের সেই সময় শুরু হয়ে গেছে। সবাই ধৈর্য ধরেন, নিশ্চয়ই এর প্রতিকার হবে। বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই অন্যায়ের প্রতিকার করার জন্য, এটা আমার বিশ্বাস। এবং অবশ্যই আমি দেশে ফিরবো, এবং আবার বাংলাদেশকে আমরা গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।